আজকে আমাদের জন্মদিন, তাই আজ এটা রাতের বার্থডে কেক। রাত 12টার আমার দিদি কেক কাটছে। দেখো কি সুন্দর। অবাক হয়ে গেছে, বুঝতেই পারিনি কেক নিয়ে আসবো। এই সকালে উঠে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমি না কোনো সময় বড় ভিডিও করি না, তো তার জন্য আমার একটু অসুবিধা হয়। তার জন্য তোমরা কিছু মনে করো না, আমার কথাবার্তায় ভুলভাল হতেই পারে, ঠিক আছে? তোমরা একটু ম্যানেজ করে নিও। তার জন্যে আমি বললাম আগের থেকে সরি, তোমাদের কাছ থেকে জেনে নিলাম। সকালে আমি উঠে এবার রান্না করব, কি দুপুরে ওকে লাঞ্চে দেব সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? আর বন্ধুরা, আজকে ছোট্ট একটা ওর জন্য সারপ্রাইজ করেছি, তো আর ও কিছুই জানে না কি করেছি কি না। ও ছিল না বাড়িতে, তাই আর কি। আর আমাকে না ফোন ধরার কেউ নেই। তারপরে হট করে দিদি এসে দেখো পেছন দিকে হট করে ভিডিও অন করে দিয়েছে। আমি তখন রান্না করছিলাম। রান্নাটা পুরো হয়ে গেছিলো, মাংসটা বাকি ছিল বলে মাংসটা করছিলাম। দেখো আমার দিদিটা না খুব দুষ্টু, পেছন থেকে এসে হট করে আমাকে ধপ্পা দিচ্ছে ভিডিওটা নিয়ে এসে, জানো না। এই স্নান করে এবার দিদিকে দুপুরবেলা খেতে দেবো। কি মেনু করেছি, কি রান্না করেছি কি রান্না করেছি সেটা দেখো। 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাংস, 5 রকম মিষ্টি, মাছ, তারপরে চিপস, ফুটি, কেক, সব রকমের। এই দেখো আমার দিদিটা বিউটি কুইন, আমার বেস্ট ফ্রেন্ড, সব কিছু আমার। আর আমার ভাইটা দেখো ওখানে কেমনভাবে শুয়ে আছে। আমার দিদা, আমার মা, এবার ও খাবে। এই যে আমাকে দেখো পুরো কালো কেমন লাগছে পুরো। আমার ভাইটা দেখো এই দুপুরবেলা কেকটা কেটে দিলাম। কেন? এটা আমার মা, এটা বাবা, এটা দিদা রাতে থাকবো না বলে মা বললো কেকটা এখন কেটে দে। দুপুরে কেকটা, তোরা তো আস্তে আস্তে দেরি হবে, তার জন্যে এবার রাতে কোথায় যাব সেটার জন্য রেডি হচ্ছি। বিকালবেলা দেখো আমি কত মোটা হয়ে গেছি, কেমন দেখতে হয়ে গেছি। আগে খুব ভালো ছিলাম না দেখতে, জানো। এই রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো আমাকে কেমন লাগছে একটু বলো। ভালো তো লাগছেই না জানি, তাও একটু বলো কেমন লাগছে। এবার রাস্তায় বেরিয়ে দিদি আর আমি হাঁটছি। দেখো আমার দিদিটার কাছে কি সুন্দর লাগছে, কুইন লাগছে। তারপর স্টেশনে চলে এসে দাদার অপেক্ষা করছি, মানে আমার দিদির উঠবি। দেখো লুকিয়ে এসে ফোন ঘাঁটছিলাম, আমরা খুঁজেই যাচ্ছি। তার খুঁজতে হট করে ট্রেনও ঢুকে গেছে আমরা যেখানে যাব। আর ট্রেনে উঠে দেখো যা ভিড়, বহুত ভিড়। সামনে পুজো না, সবাই জামা কিনতে গেছে, জানো না। আর দেখো তো আমাদের সামনে একটু দেখিয়ে দিলাম, আর আমাকে দেখো কেমন একটা লাগছে। তারপরে না হট করে নেমে ক্যামেরাটা অন করে পুলিশ সামনে চলে এসেছিলো। আমি ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে, জানো না। হাসিও পেয়েছিলো। তারপরে অটো করে আমাদের ক্যাফেতে, আমরা একটা সুন্দর একটা ক্যাফেতে চলে গেছি। এটা ক্যাফেটা কাঁসাপাড়া ফুড প্লাজা নাম ক্যাফেটা খুব সুন্দর। আর আমি কথা বলছিলাম, আমার দিদিটা দেখো ভিডিও করেছে। তারপর আমার দিদিটা দেখ কি সুন্দর লাগছে আমার দিদিটাকে, কেক কাটছে আর সবাই হাসাচ্ছি আমি আর দাদা, তারপর আরও জন ছিল। তারপর এই দেখো রাতের খাবার, কি সুন্দর খাবারটা, টেস্টিও ছিল। আর কিছু পিকচার তুলেছি আমরা। আর যেখানে আমরা 3 জনা যাই আর কাউকে আমাদের দরকারই হয় না, ওখানে আমরা আড্ডা মস্তি সব কিছু করি। আর দেখো কি সুন্দর সুন্দর কটা পিকচার তুলেছি, দেখো। ওকে, গুড নাইট, বাই।